এতক্ষণে আমাদের বেরিয়ে পড়তে হতো, এতক্ষণে তাকে টাকাটা দিয়ে দিতে হতো, এতক্ষণে তাকে কাজটি সম্পূর্ণ করতে হতো। তো এই যে কথাগুলি আমরা বলে থাকি, এই কথাগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের সেটা বুঝিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী। তো মনোযোগ সহকারে ক্লাসটি পুরোপুরি দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, এতক্ষণে আমাদের বেরিয়ে পড়তে হতো, তার মানে এই যে সময়টা, যেই সময় দাঁড়িয়ে কথাটা বলছি, মানে আর দেরি করা চলে না, এতক্ষণে বেরিয়ে পড়তে হতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শুরুতে ইট ইজ টাইম, ইট ইজ টাইম। তো এতক্ষণে আমাদের বেরিয়ে পড়তে হতো। তো এই যে আমাদের বেরিয়ে পড়তে হতো, সাবজেক্ট আমরা, উই। তো বেরিয়ে পড়া, ভার্ব হচ্ছে লিভ। তো এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব, লেফট। ইট ইজ টাইম উই লেফট, অর্থাৎ এতক্ষণে আমাদের বেরিয়ে পড়তে হতো। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে তোমাদের যেটা করতে হবে, শুরুতে ইট ইজ টাইম, তারপর নিয়ে আসবো আমরা এখানে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এতক্ষণে আমাদের বেরিয়ে পড়তে হতো, ইট ইজ টাইম উই লেফট। তো এই স্ট্রাকচার দিয়ে পরে আরো দুটি সেন্টেন্স আমি দেখাচ্ছি, যে এতক্ষণে তোমাকে কাজটি সম্পূর্ণ করতে হতো, মানে আর দেরি করা চলে না, এতক্ষণে করতে হতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই স্ট্রাকচার অনুসারে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, সাবজেক্ট এখানে তুমি, তোমাকে কাজটি সম্পূর্ণ করতে হতো। তো ইট ইজ টাইম ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এতক্ষণে তোমাকে কাজটি সম্পূর্ণ করতে হতো, আর এখানে দেরি করা যাবে না। তো পরের সেন্টেন্স, এতক্ষণে তাকে টাকাটা দিয়ে দিতে হতো, এতক্ষণে দিয়ে দিতে হতো, টাকাটা এখনো দেয়নি, আর দেরি করা যাবে না। তো ইট ইজ টাইম, এখানে সাবজেক্ট হি অর শি, তো তাকে টাকাটা দিয়ে দিতে হতো, পে করতে হতো। তো ইট ইজ টাইম হি অর শি পেইড। তো এখানে পে ভার্ব, তার সেকেন্ড ফর্ম আমরা এখানে লিখেছি পেইড। তো ইট ইজ টাইম শি পেইড দ্য মানি, তাকে এতক্ষণে তাকে টাকাটা দিয়ে দিতে হতো। তাহলে যে এতক্ষণে কিছু করতে হতো, কিছু দিতে হতো, এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করবে। তো আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে তুমি এখনই চোট পেতে, সে এখনই গ্লাসটা ভেঙে ফেলতো। তো এই কথাগুলি আমরা কখন বলে থাকি? অর্থাৎ সে এখনই গ্লাসটা ভেঙে ফেলতো, অর্থাৎ গ্লাসটি ভাঙেনি, আর কিছুক্ষণে আর একটু হলেই ভেঙে যেত, এইরকম একটা সিচুয়েশনে আমরা কথাটা বলে থাকি। তুমি এখনই চোট পেয়ে যেতে, মানে চোটটা পাওনি, সম্ভাবনা ছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, যে তুমি এখনই চোট পেতে। তো ইউ almost hurt yourself, you almost hurt yourself, অর্থাৎ নিজে নিজে চোট পাওয়ার ক্ষেত্রে। তো এখানে yourself, তো you almost hurt yourself, অর্থাৎ তুমি এখনই চোট পেতে। তো এই স্ট্রাকচার অনুসারে সে এখনই গ্লাসটি ভেঙে ফেলতো, এখনই ভেঙে ফেলতো আমি না ধরলে পরে। তো এখানে সাবজেক্ট হি অর শি, অলমোস্ট, হি অলমোস্ট। তো এখানে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, তারপর অলমোস্ট, তারপর নিয়ে আসবো আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। তো সে এখনই গ্লাসটি ভেঙে ফেলতো, তো এই যে ভেঙে ফেলা, ভার্ব ব্রেক,
তো ব্রেক ভার্বের আমরা এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করব ব্রোক। হি অলমোস্ট ব্রোক দ্য গ্লাস। সে এখনই গ্লাসটি ভেঙে ফেলতো, ভাঙেনি। তাহলে এই স্ট্রাকচারটিকে ইউজ করে তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার। তো এখানে লাস্ট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। খুব কমন একটি কথা, ভগবান চাইলে তুমি এবছর চাকরিটা পেয়ে যাবে। ভগবান না করুক কেউ অসুস্থ হয়। তো এই যে সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, তো গড উইলিং, গড উইলিং, তো সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। গড উইলিং এভরিথিং উইল বি ফাইন। তো এই যে গড উইলিং, এটি আসলে ইফ গড উইলস, অর্থাৎ যদি ভগবান ইচ্ছা করে, এই কথাটারই রিডিউস ফর্ম গড উইলিং। তাহলে ভগবান চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে, এর জন্য আমরা বলবো গড উইলিং এভরিথিং উইল বি ফাইন। তাহলে ভগবান চাইলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করব আমরা এইভাবে। তো ভগবান না করুক কেউ অসুস্থ হয়, তো না করুক, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অর্থাৎ ভগবান যাতে না করে। তো এখানে গড উইলিং এর জায়গায় আমরা বলবো গড ফরবিড। তাহলে ভগবান চাইলে গড উইলিং, আর ভগবান না করুক সেক্ষেত্রে গড ফরবিড। কি করুক? ভগবান না করুক কেউ অসুস্থ হয়, গড ফরবিড এনিওয়ান ফলস ইল। ভগবান না করুক কেউ অসুস্থ হয়। পরের সেন্টেন্স ভগবান না করুক এটা সত্যি হয়, তো গড ফরবিড দিস টার্নস টু বি। তো টার্নস টু বি কথার অর্থ হচ্ছে হওয়া, গড ফরবিড দিস টার্নস টু বি ট্রু। ভগবান না করুক এটা সত্যি হয়। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।